চাই কেন বাবা একজন সাদা শীতে মানুষ, আমার বাবাকে ওর 100 মানুষ গেছে গ্যাসরেঙ্গা। আমার বাবা সাদা শীতে মানুষ গেছে মসজিদে, পরে মসজিদে যাওয়ার পরে লেবু দেয়া কলপেটে দেয়া ঘুষি মারছে, লাথি মারছে, এবার সাথে সাথে তিনি মারা গেছে। আমার বাবা যেদিন মারা যায় সেদিন আমি রাতের কাছে গেছিলাম, আমি রাজমিস্ত্রি কাজ করি, সেখানে গেছিলাম 11:10 থেকে ফোন আসে যে তোর বাবার লেবু মারছে। তখন আমি স্বাস্থ্য কেন্দ্রে আসি, তখন থেকে সে মৃত, জমির থেকে সে মৃত। সেখানে আমার বাবা পাড়া প্রতিবেশীরা হাসপাতালে আনে, আনার সেখানে মৃত ঘোষণা করে এখন সেখানে মামলা হয়, থানায় মামলা হয়। জমি মূলত আমার বাবা শাকসবজি চাষ করে, ধান চাষ করে না, ধান চাষ করে মূলত লেবু রায় ওরাই রাতের কাটে কাজ করে। আমার বাবা কাজ করে পারে না, ওই মানে ক্ষেতের আগাছাগুলো পরিষ্কার করে, কিন্তু কাজ করে কাটে না, শাকসবজি কাজ করে কাটে না, লেবু কাজ করে কাটে। একবার আপনার জমি আমি আনছাল, ওই আমি লেবু যেটুকু পাইছিল কেটে নিয়েছে, তাও আমার বাবা এই অকারণে বলছে যে আমার বাবা হচ্ছে শস্য, আমার বাবা একদম শস্য। আপনি আমার এলাকায় দিতে পারবেন, বলতে পারবেন যে আনছে লোকটা কেউ, সবাই 100% মধ্যে 95% লোক বলবে যে আনছে লোকটা একদম শস্য, একবার শস্য হল। আমার বাবা একদম শস্য। আমার বাবা আমার 3 ভাই, আমার এক ছোট ভাই 6-7 লাখ টাকা বিদেশ ছিল, মাত্র 6 মাস হয়েছে বিদেশে চলে গেছে। আমার বড় ভাই বেশি গেল, লেকিন শাস্তি চাই, ফাঁসি চাই। এক কথায় আমি সমাজে আমার বাবার মতো কোন বাবা এইভাবে নির্মলভাবে হত্যা হয়, এটাই আমি চাইছি, এটাই আমি চাইছি। আমরা ন্যায্য বিচার চাই, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার পাই করবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন, আমার নিরপরাধ ভাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে তার খুনির ফাঁসি চাই, এবং খুনির ফাঁসি চাই। আমি খুনির ফাঁসির জন্য মানববন্ধন করতে গেছিলাম, তখন খুনির ছোট ছেলে আমাকে মাইক হাতে থেকে মাইক দিতে চাইছিল, আর অনেক কথা বলছে যে তুই মাইক মাথা নিয়ে মাইক নিয়ে যা বলছে যে তোমার নামে আমি মামলা করবো, আমার বোনের জামাইয়ের নামে মামলা করবো, তোমরা কোন সাহসে মানববন্ধনের মাইক কাটাছো প্রমাণ ছাড়া, এটা বলতে। তারপরে অনেক কিছু আমাকে মানে গ্রামের খুনি যে ছেলে বাচ্চা আছে, তাদের বউ আছে, তারা সবাই আমাকে হুমকি দিচ্ছে যে আমাকে সে খুনির আসামি বানাবে, আমাকে আমার নামে কেস করবে এবং আমাকে অনেক কিছু খারাপ ভাষায় গালিগালাজ করছে। তারপরে আমি এসে বসি, আমার একটাই অনুরোধ, আমার খুনির ফাঁসি চাই। আমি
বিচার পাই, সঠিক বিচার পাই, এটাই আমি এলাকাবাসীর কাছে অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ। ভালো পাইলে বাসা সাপ্তাহ গেছে তো সেটা বাসা সাপ্তাহ গেছে দিয়া খালি দুইয়ের মধ্যে যা সাজিয়ে দিচ্ছে সাজিয়ে দিয়া কোথার মধ্যে খালি নাচিয়ে কোথার মধ্যে নাচিয়ে বেশি করে আমার স্বামীর বিনা কারণে মারা আছে, আমি মনে করে অসুস্থ, আমার ঘুষি মারছে। আমি বলছি তুমি কে নিয়ে দাদা না ভাই করো, ভাই আমার ঘুষি মারছে। আমার স্বামী বলছে যে আমারও মারলে আমার মারলে আমার এই কারণে আমার স্বামী মরে গেছে। আমি সুস্থ বিচার পাচ্ছি চাই, আমি কোনো টাকা পয়সা কোনো অর্থ সম্পদ চাই না, আমার পাচ্ছি চাই, শিক্ষা বিচার চাই।